너 그래 너 요새 너 조금 이상해졌어 자꾸만 시도 때도 없이 시무룩하고 고민이 생겼니 초등학교 영어 수업 시간에 배웠었던 현재 진행형 같아 হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে আমি আমার জেজু ব্লগের লাস্ট পার্টটা আপনাদের সাথে শেয়ার করব। আমি জানি অনেক বেশি লেট, কারণ আমার আসলে এত আলসেমি লাগে ভয়েস ওভার দিতে যে আমি টাইমলি ভিডিও আপলোড করতে পারি না আপনাদের সাথে। এর জন্য আসলে খুবই সরি। এগুলো লাস্টের ক্লিপ। আজকে আমরা একবারে চেক আউট করে বেরিয়ে যাব। আর আজকে সকাল থেকে এত বৃষ্টি, সব কিছু প্যাক করা হয়ে গেছে। তো ব্যাগগুলো এখানে আমার রেডি, আমি সব গুছিয়ে ফেলেছি। এখানে জাস্ট এগুলো ফেলে দিতে হবে। আর খাবারেরগুলো এখানে আমি প্যাক করে নিয়েছি। খাবারের ব্যাগগুলো এই যে লাগেজ রেডি সব কিছু। জ্যাকেট আমার আর রিজলিনের জ্যাকেট এখানে আছে। হ্যাঁ নিয়ে নিচ্ছি। যেহেতু সকাল থেকে অনেক বেশি বৃষ্টি ছিল, সো আউটডোরে আমরা যে কোথায় যেতে পারবো এটা আসলে ডিসাইড করতে পারছিলাম না। যেমন অনেকগুলো প্লেস আছে যেটা আউটডোরে, কিন্তু বৃষ্টির কারণে হয়তোবা সেখানে দাঁড়াতেই পারবো না। তারপর আমরা ভাবছিলাম যে ঠিক আছে যাব, গিয়ে দূর থেকে দেখে আসবো, হয়তোবা নামতে পারবো না এরকম। আর যে টাইমটায় গিয়েছি সেই টাইমে এতটা ঠান্ডা ছিল না, এতটা বলতে আসলে কোনো ঠান্ডাই ছিল না, কিন্তু এত ঠান্ডা লেগেছে বৃষ্টির কারণে যে আমাকে জ্যাকেট পরে নামতে হয়েছে। চেক আউট করার পরে এরপরে আমরা আশেপাশে কিছু স্পটে গাড়ি থামিয়ে থামিয়ে দেখেছি। তারপরে আমরা এসেছি একটা চকলেট মিউজিয়ামে। এটা জেজুতে অনেক বড় একটা মিউজিয়াম। এখান থেকে একটা কফি দিয়েছে, আর এখন আমরা যাচ্ছি হলো চকলেট মিউজিয়ামে। আর এখানে এন্ট্রি নেবার পরে, টিকিট কাটার পরে ওরা একটা ওয়েলকাম ড্রিঙ্কস দেয়, একটা আমেরিকানো দেয়। তো তারপর আমরা ভেতরে যাওয়ার পরে দেখছি যে চকলেটের সব কিছু ডিটেলসে কীভাবে এটা শুরু হয়েছে, এই কাকাও বিনগুলো নিয়ে কিন্তু যুদ্ধও হয়েছিল, এই সব কিছু লেখা ছিল। তো আমরা খুব মনোযোগ দিয়ে এটা দেখছিলাম। এটার ভিতরে ফ্যাক্টরি আছে যেখানে ওরা চকলেট নিজের হাতে বানাচ্ছে, প্লাস আরেকটা জায়গায় ওরা সেল করছে। তো এরকম। আর ওখানে ওরা আমাদেরকে বুঝিয়ে বলছিল যে আমরা কি কি করতে পারবো। যেমন ওখানে গিয়ে আপনি একটা নির্দিষ্ট পরিমাণ টাকা দিয়ে আপনি নিজের হাতে চকলেট বানাতে পারবেন, অ্যান্ড ওরা সার্টিফিকেট দিবে। সো আমি খুব ইন্টারেস্টেড ফিল করেছি ওটার জন্য, অ্যান্ড আমি পরবর্তীতে চকলেট বানিয়েছি, যেটা আপনাদের সাথে আমি শেয়ার করব। আর এই শোপিসগুলো দেখেন, কত কিউট কিউট শোপিস, কিন্তু এগুলো এত এক্সপেন্সিভ ছিল, ছোট ছোট এক একটা শোপিস। যাই হোক, আপনাদের সাথে আর একটা জিনিস শেয়ার করি। আপনারা কি কেউ জানতেন কাকাও বিনের জন্য যুদ্ধ হয়েছিল, অ্যান্ড সেটা বেশ কয়েকবার যুদ্ধ হয়েছে? আমি কিন্তু জানতাম না, আমি এখানে আসার পর জানতে পেরেছি। অ্যান্ড 10টা কাকাও বিন দিয়ে একটা র্যাবিট পাওয়া যেত। সো কাকাও বিন যে কী পরিমাণ এক্সপেন্সিভ ছিল সেই সময়ে, এটা জাস্ট ভাবাই যায় না এখনকার সময়ের জন্য। এখন আমি এসেছি চকলেট বানানোর জন্য, যেটা আমি নিজের হাতে বানাবো বলেছিলাম। তো এখানে আমি দেখছিলাম যে পুরনো চকলেট কেসগুলো আগে কীরকম ছিল। তো যাই হোক, এরপরে আমার ইনস্ট্রাক্টর আমাকে ইনস্ট্রাকশন দিচ্ছিল কিভাবে বানাতে হবে, কি করতে হবে। তো আমি সেটাই করছিলাম। চকলেট বানাতে বেশি টাইম লাগে না, জাস্ট রুলসগুলো ফলো করলে রেজাল্ট ভালো আসে, যেটা আমার মনে হলো। আর এখানে আমাকে সার্টিফিকেট দিয়েছে, আর সাথে কিছু গিফট দিয়েছে, যেমন চকলেট মোল্ড, ক্যাপ, এই টাইপের কিছু জিনিস আমাকে গিফট করেছে, যেটা সবাইকেই করবে। তো ফাইনালি আমার চকলেট বানানো শেষ হয়েছে। এখন আমরা যাব সেকেন্ড আর একটি স্পটে। আল্লাহ, আমি সেদিকে ঢুকে যাওয়া ধরছিলাম। এখানে যে ব্যাপারটা ঘটেছে, ভিতরে ঢোকার পরে হাতের ডানে ছিল মেয়েদের বাথরুম, আর হাতের বামে ছিল ছেলেদের বাথরুম। তো আমি ছেলেদের বাথরুমের এন্ট্রিটাকে মেইন এন্ট্রি ভেবে ওটার ভিতরে অলমোস্ট ঢুকে যাচ্ছিলাম। তো জনি ডাক দেয়, আমি টের পেয়েছি যে এটা না। তো যাই হোক, যদিও আমি ঢুকি নেই। এই প্লেসটা এত সুন্দর ছিল, পানির কালারটা একদম সি গ্রিন কালার ছিল। আর এই পাশের এই স্টোনগুলো না প্রবাল, এগুলো কি আসলে আমি জানি না। তো এগুলো একদম ব্ল্যাক কালারের ছিল। এত সুন্দর ভিউ, কিন্তু ক্যামেরাতে সেটা আসেনি একদমই। তো এখন হলো অলমোস্ট বিকেল টাইম হয়ে গিয়েছে। আমরা গিয়েছিলাম লাঞ্চ করার জন্য।
আর এখানে যাওয়ারও একটা ঘটনা আছে। আমরা গিয়েছিলাম মেইনলি অন্য একটা জায়গায়। আমি আগে থেকেই যে একটা ভিডিও দেখে সিলেক্ট করেছিলাম যে রেস্টুরেন্টে খাবো, তো সেখানে আমরা গিয়ে অনেক ঘোরাফেরা করে দেখি যে ওই রেস্টুরেন্টই উঠে গিয়েছে, এখন আর ওই রেস্টুরেন্ট নেই, ওটা অফ। তো তারপরে আমাদের সেকেন্ড অপশন ছিল এটা, সো আমরা এখানে এসেছি সাশিমি খাবো বলে। আর এই প্লেসটা ফাঁকা ছিল, যে কারণে আমরা অনেক বেশি এনজয় করতে পেরেছি আর অনেক সুন্দর ছিল। তো ফাইনালি আমাদের খাবার চলে এসেছে। এটা ছিল আমাদের সাশিমি প্ল্যাটার। এখানে 3 ধরনের সাশিমি ছিল আর সাথে একটা ম্যাকারেল ফ্রাই ছিল অ্যান্ড রাইস, আর সাইড ডিশ তো অলওয়েজ থাকেই, সেটা ছিল। তো আমার হাজব্যান্ড আমাকে ওয়াসাবি অ্যান্ড গোচুজাং দিয়ে একটা সাশিমি বানিয়ে দিয়েছে, বলছিল যে তুমি এটা ট্রাই করে দেখো তোমার কেমন লাগছে। সাশিমি আমি এর আগেও খেয়েছি অ্যাশলেতে, বুফেতে, কিন্তু এবারই প্রথম যে আমি এত বড় আকারের সাশিমি খাচ্ছি। তো আমার হাজব্যান্ড একটু কনফিউজ ছিল আমি খেতে পারবো কিনা, আমার পছন্দ হবে কিনা। খাওয়া দাওয়া শেষ করে আমরা এই শপটায় এসেছি। এটা রেস্টুরেন্টের একদম পাশে ছিল। তো এখান থেকে আমি একটা ফোন কভার কিনেছি, আমার আগের ফোনের কভারটা পুরনো হয়ে গিয়েছিল। এরপরে আমরা এসেছি এই রেইনবো রোডটায়। এই রোডটা এয়ারপোর্ট থেকে একদম কাছে, যেটা আমি জানতাম না। তো আমরা এটা এসেছি একদম লাস্ট ডেতে অ্যান্ড লাস্ট মোমেন্টে, যেদিন ওয়েদারটাও ভালো ছিল না, যে কারণে ভিউটা এত ভালো আসেনি। বাট আপনি যদি যান, আপনি অবশ্যই সানি ওয়েদারে এই রোডটায় যাবেন, অনেক ভালো একটা ভিউ আসে, পিকচার অনেক ভালো আসে। তো এখন আমরা চলে এসেছি এয়ারপোর্টে। আমাদের হাতে বেশিক্ষণ সময় ছিল না দেখে আমরা একদম টাইমলি চলে এসেছি এয়ারপোর্টে, কিন্তু এখানে আসার পর জানতে পারি যে আমাদের প্লেন 1 ঘন্টা লেট। তো এটা শুনে তো সত্যিই খুব মন খারাপ হচ্ছিল, কারণ 1 ঘন্টা সময় পেলে আমরা আর একটু ঘুরতে পারতাম। তো যেটা অলরেডি এয়ারপোর্টে চলে এসেছি, গাড়ি দিয়ে এসেছি, সো আর ব্যাক করা পসিবল ছিল না। ওয়েদার এত বেশি খারাপ ছিল, একটার পর একটা ফ্লাইট ক্যান্সেল হচ্ছিল। আমি জাস্ট প্রে করছিলাম যে আমাদের ফ্লাইটটা যেন ক্যান্সেল না হয়, আমরা যেন যেতে পারি। যদিও আমি অনেক এনজয় করেছি, বাট বাসা তো বাসাই হয়, তাই না? রিল্যাক্স হওয়ার জন্য আসলে বাসাই প্রয়োজন। তো ফাইনালি আমাদের ফ্লাইটটা ক্যান্সেল হয়নি, ওটা ঠিকঠাক ছিল, আমরা যেতে পেরেছি। আর এই তো আমরা এরপর চলে এসেছি বুসানে, আমাদের জায়গায়। ঘরের যে শান্তি আসলে কিছুতেই নেই, যেখানেই যাই না কেন ঘরের কথাই আসলে মনে পড়ে। তো যাই হোক, যেজু জার্নিটা অনেক বেশি ভালো ছিল, অনেক মেমোরেবল ছিল। আর আপনারা যারা সাথে ছিলেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ, আপনারা এত ধৈর্য নিয়ে ভিডিও দেখেন। আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই বাই।